আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার সাইফুল দুবাই থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের একটা বিল্ডিংয়ে আমরা ফ্লোর কন্ট্রোলগুলি কীভাবে করি ডিবি থেকে, টেলিফোন বক্স থেকে, টিভির জংশন বক্স থেকে। এর আগেও আমার চ্যানেলে আছে অনেকগুলি ভিডিও। আমরা ডিবিগুলি কীভাবে বসাই, কীভাবে কন্ট্রোলিংগুলি করি, ওয়াল পাইপিংগুলি কীভাবে করি। তো এখানে এগুলি সব হয়ে গেছে, জাস্ট ফ্লোরে কীভাবে কন্ট্রোলিংগুলো করতে হয় সেটারই ভিডিও। তো ভিউয়ার্স দেখুন, প্রথম যেটা দেখছিলেন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল টিভি। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে টেলিফোন টিভি। এটাকে আমরা এখানে ওয়ারেন্টি বক্স বলি, অর্থাৎ অর্ডিনারি টেলিকম সিস্টেম। তো এরপর যেটা এই যে দুইটা বক্স দেখতেছেন, একটা হচ্ছে 3x3 জিআই বক্স, একটা হচ্ছে 13 এম্পিয়ার সকেট, একটা হচ্ছে টেলিফোনের জন্য। যেখানে দুইটা থাকে, একটা টেলিফোন অর্থাৎ ডাটা, আরটা হচ্ছে 13 এম্পিয়ার সকেট। এটা এখানেও সেম। একটা রুমের মধ্যে দুইটা টেলিফোন থাকে নরমালি, এবং তিনটা সকেট থাকে। তো যেখানে তিনটা থাকবে, যে এখানে দেখেন এটা হচ্ছে তিনটা, এখানে একটা টেলিফোন, একটা টিভি, মাঝখানে একটা টিভি এবং অন্যটা হচ্ছে ডাটা। তো এখানে আমরা তিনটা সকেটকে ডিবি থেকে একটা সকেটে যাবে প্রথম পাইপিং, তারপরে পরের আরেকটা সকেট থেকে লুপিং হবে, এবং লাস্টে যাই আরেকটা সকেটে, তিনটা সকেট মিলে এক সার্কিট লুপিং করা হয়। তারপর পাইপটা ডিবিতে চলে আসছে এভাবে। আর টেলিফোন এবং টিভির ডাইরেক্ট চলে আসবে, এটা কোনো লুপিং হবে না। প্রত্যেকটি টেলিফোন থেকে একটা একটা পাইপ টেলিফোন বক্সে চলে যাবে, প্রত্যেকটি টিভি পয়েন্ট থেকে একটা একটা পাইপ টিভি জংশন বক্সে চলে যাবে। যেটা ব্ল্যাক কালার দেখছিলেন সেটা হচ্ছে টিভি জংশন বক্স। তো আমরা ফ্লোরের মধ্যে পাইপগুলো এইভাবে শোয়াইয়ে নিয়ে যাই, এবং নিয়ে যাওয়ার সময় যতটুকু পারি এটাকে গুণা দিয়ে, অর্থাৎ এখানে সিম তার বলা হয়, সিম তার দিয়ে ভালো করে বেঁধে টাইট করে রাখি, এবং যতটুকু চেষ্টা করি ক্রসিংকে অ্যাভয়েড করার জন্য। তো এইটা হচ্ছে কিচেন। কিচেন এখনও কাজ প্লাস্টার শেষ হয়নি, যার কারণে এখনও পাইপিং করা হয়নি। পাইপিং করার পূর্বে সবাই ক্লিন করতে হয়। তো এটা কিচেন। এখানে যে বক্সগুলো দেখতেছেন, এখানে কুকারের জন্য পয়েন্ট আছে, ফ্রিজের জন্য পয়েন্ট আছে, হ্যাঁ। প্লাস এটা দেখতেছেন অ্যাসিড ড্রেন, এটা হচ্ছে ফ্লো ট্রাপ, মানে পানিগুলি গেলে যাওয়ার জন্য। এটা হচ্ছে সিঙ্কের যে পানি পয়েন্ট আছে, এই যে এখানে একটা হট, একটা কোল্ড, একটা ড্রেন পয়েন্ট। আর এটা হচ্ছে ফ্রিজের জন্য। আমরা নর্মালি যখন বক্স বসাই দুইটা পাইপ আমরা নিচে ছেড়ে দেবো, ব্যবহার হোক আর না হোক, দুইটা পাইপ ছেড়ে দেবো, যেহেতু কোনটা কার সাথে লুপিং হয় ড্রয়িং দেখেই এভাবে পাইপিংগুলো লুপিং করতে হয়। আর এগুলি যে পাইপগুলি দেখতেছেন এগুলো হচ্ছে ওয়াটার সাপ্লাই পাইপ, যেটা আমার অনেক ভিডিওগুলিতে আছে। একটা হট, একটা কোল্ড। আর ব্লু কালার মানে কোল্ড, রেড কালার মানে হট। তো এখানে যাক, আমার ভিডিওটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাইপিংগুলি আমরা কীভাবে করি সেটারই মূল বিষয়। তো এখানে দেখুন ভিউয়ার্স, আমরা প্রতিটি রুমে আসি। রুমে আসলে তিনটা সকেট থাকে, দুইটা, একটা টিভির পয়েন্ট থাকে, একটা ডাটা পয়েন্ট থাকে। এখানে তিনটা মানে একটা টিভি, একটা ডাটা। এখানে দুইটা মানে একটা 13 এম্পিয়ার সকেট, একটা টেলিফোন ডাটা, হ্যাঁ। তো এই রুমটাকে কন্ট্রোলিং করে এগুলি ডিবিতে চলে গেছে। এখন আমি আসলাম আরেকটা রুমে। এই রুমটাতে ঢুকতেছি, দেখুন ঢোকার পরে প্রথমে আমি একটা সকেটে গেলাম। এখানে দুইটা পাইপ, একটা সকেট থেকে একটা সকেট লুপিং করা হয়েছে, আরেকটা পাইপ ডাইরেক্ট চলে গেছে, যেটা টেলিফোনের সকেটটা পয়েন্টে আছে। আর এখানে তিনটে পাইপ। তো এই তিনটাতে একটা টিভি, একটা ডাটা, একটা 13 এম্পিয়ার সকেট। এই পাইপগুলি আসলে এই রুমের পিছন দিয়ে চলে আসছিল, যার কারণে আপনার সামনের দিকে পাইপগুলি দেখতে পান না। তো পাইপগুলি আমরা এইভাবে, অর্থাৎ এখানে কন্ডুইটিং বলা হয়, পাইপ বলে না, আসলে কন্ডুইট বলা হয়। তো এগুলি যা পাইপগুলি এখানে আসছে, দেখুন এটা ব্ল্যাক কালার, এটা ডান পাশে যেটা দেখতেছেন ওইটা ব্ল্যাক কালারটা হচ্ছে টিভি জংশন বক্স। আর এই যে পাইপ তিনটে ছেড়ে রাখছে করিডোরের মধ্যে, সেগুলি হচ্ছে ইয়েতে যাবে, একটা হচ্ছে টেলিফোনের মেইন যাবে, একটা হচ্ছে টিভির জন্য মেইন যাবে। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি আসলাম এই রুমটাতে। আমরা পাইপগুলি করার পরে প্রথম আমরা সিমটা দিয়ে বাঁধি ভালো করে, যেন টাইট করে নষ্ট না হয়। এরপরে যারা সিভিলের লোক আছে তারা পাইপগুলির উপরে প্রোটেকশন দেয়, যেন লোকজন হাঁটাহাঁটিতে বা বিভিন্ন কিছু ফেলে পাইপগুলি ফেটে না ফেলে। দেখুন, তারা সিমেন্ট দিয়ে পাইপগুলির উপরে একটু প্রথম পানি লাগায়, পানি দেওয়ার পরে ক্লিন করে পাইপগুলির উপরে প্রোটেকশন দিচ্ছে সিমেন্টের মাধ্যমে। এরপরে তারপরে তারা ব্ল্যাক কালার আমল বালু দিয়ে তারপরে টাইলস লাগাবে। তো এই দেশে অবশ্যই টাইলস করার জন্য কমসে কম তারা মিনিমাম 10 সেন্টি পর্যন্ত ভরাট করে এগেন। আর আমাদের দেশে মাত্র টাইলসের নিচে মাত্র 1 ইঞ্চি বা 2 ইঞ্চি মশলা দেয় আর কি। কিন্তু এখানে আপনার 10 সেন্টি বলতে 4 ইঞ্চি মশলা দিবে। মশলা দেওয়ার পরে এটার উপর টাইলস লাগাবে। তো আমাদের পাইপগুলি যদি একটার উপরে একটা ক্রসিংও হয়, 2 ইঞ্চি ক্রসিং হয়, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির চেয়ে বেশি হয় না।
তো এই পাইপগুলির পরে তারা আবার ব্ল্যাক কালার রামল বলে এই দেশে আসলে, বালুকে রামল বলা হয়। রামল দিয়ে ঢেলে দিবে, ঢেলার পরে তারপর টাইলসগুলি সমান করে টাইলসগুলি লাগায় আর কি। তো আমাদের দেশের মতন ডাইরেক্ট মশলার উপরে টাইলস লাগায় না, এখানে ব্ল্যাক কালার রামলগুলি দিয়ে একটু সমান করে তারপরে উপরে দিয়ে নিড়ু দিয়ে তারা টাইলসগুলি লাগায়। তো এইভাবে মূলত ভিউয়ার্স দেখুন, এইভাবেই আমরা ফ্লোর পাইপিংগুলি করে থাকি। ওয়াল পাইপিংগুলি এবং ডিবিগুলি কীভাবে বসায় এগুলি সব আমার অন্য ভিডিওতে আছে, ওখান থেকে দেখতে পাবেন। ফ্লোর পাইপিংগুলি কীভাবে করা হয় সেটার আজকে আমি মূল ভিডিওটা হচ্ছে এটাই দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে। তো বক্সগুলি এটা ওয়ারেন্টি বক্স, ব্ল্যাক কালারটা টিভির জাংশন বক্স, অর্থাৎ টিভির একটা পয়েন্ট। প্রতিটি করিডোরের মধ্যে এখানে কিন্তু সার্ভিস রুমগুলি থাকে এই দেশে। করিডোরের মধ্যে সার্ভিস রুম বলতে একটা টেলিফোন রুম থাকবে, একটা টিভি রুম থাকবে, একটা ইলেকট্রিক্যাল রুম থাকে, ঠিক আছে। এই যে এগুলি হচ্ছে ব্ল্যাক কালার রামল যেটাকে বলা হয়, ছোটো ছোটো স্টোন পাথর। আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রুম। এই যে দেখুন আমাদের প্রত্যেকটি রুম থেকে একটা ডিবি থেকে ফ্ল্যাটের 2 ইঞ্চি পাইপগুলি